বুয়েট ছাত্র আবরার হত্যা ২০ জনের মৃত্যুদণ্ডের রায় বহাল। শিশু আসিয়া ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে আজও উত্তাল দেশ। রাঙামাটিতে ইউপিডিএফ এর এক কর্মীকে গুলি করে হত্যা। দেখছেন এটিএন নিউজ। দেশের খবরের সঙ্গে আছি আমি বাবলি ইয়াসমিন। আকিজ বশির গ্লাসের সৌজন্যে শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখে রায় দিয়েছেন হাইকোর্ট। শিগগিরই এই রায় প্রকাশিত হবে। আবরারের বাবার চাওয়া আইনি প্রক্রিয়া শেষ করে এই রায় যেন দ্রুত কার্যকর হয়। এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করে অ্যাটর্নি জেনারেল বলেছেন, বিচারিক আদালতের সাজা বহাল থাকায় সুবিচার পেয়েছেন আবরারের পরিবার। জাবেদ আক্তারের রিপোর্ট। ২০১৯ সালের ৬ অক্টোবর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শেরেবাংলা হলে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরারকে ছাত্রলীগের এক নেতার কক্ষে নিয়ে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ক্ষোভে উত্তাল হয়ে ওঠে বুয়েট। ক্যাম্পাসে নিষিদ্ধ হয় ছাত্র রাজনীতি। আবরারের বাবা ওই সময় রাজধানীর চকবাজার থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে ওই বছরের ১৩ই নভেম্বর বুয়েটের ২৫ শিক্ষার্থীর বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় পুলিশ, যারা সবাই তখন বুয়েট ছাত্রলীগের নেতাকর্মী ছিলেন। চার্জশিটে বলা হয়, ছাত্রশিবির কর্মী সন্দেহে ভিত্তিহীন অভিযোগ তুলে আসামিরা আবরারকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। ওই চার্জশিট আমলে নিয়ে ২০২০ সালের ১৫ই সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। শুরু হয় বিচার। ২০২১ সালের ৮ ডিসেম্বর এই মামলার রায় দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১। রায়ে ২০ জনকে মৃত্যুদণ্ড ও ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। আসামিদের ডেথ রেফারেন্স বা মৃত্যুদণ্ড অনুমোদন, জেল আপিল ও নিয়মিত আপিলের শুনানি শেষে রোববার হাইকোর্ট রায় দিলেন। বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ বিচারিক আদালতের দেয়া রায় বহাল রাখেন। এই রায়ের মধ্যে দিয়ে সমাজ বার্তা গেল যে আপনি যত শক্তিশালী হন না কেন, আপনার পিছনে যত শক্তি থাকুক না কেন, সত্য একদিন প্রতিষ্ঠিত হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। উচ্চ আদালতের পর্যবেক্ষণ এটাই। নিম্ন আদালত তার রায়ে যে ফাইন্ডিংস দিয়েছেন, যে ভিত্তি স্থাপন করেছেন, সেখানে ওনারা কোনো ইন্টারফেয়ারেন্সের মতো সুযোগ পাননি। ২০ জনের নিম্ন আদালত ফাঁসি দিয়েছিলেন, ৫ জনের যাবজ্জীবন দিয়েছিলেন এবং সেটা বহাল আছে। ৪ জন পলাতক আছে। এখানে তো বাবা মার কোনো দোষ নাই, কিন্তু তাকে তো লেখাপড়া করার জন্য পাঠানো হয়েছে। কিন্তু সেই ছেলেরা এসে যদি হলিকা মানে ফেসিম এদের হলিকা বিভিন্ন ইতে প্রলোভনে পড়ে যদি নষ্ট হয়ে যায়, তখন তো বাবা মা কষ্ট হয়ে থাকে। হ্যাঁ, এই জন্য আমার ছাত্রদের কাছে আবেদন থাকবে, তারা যেন এই সমস্ত খারাপ রাজনীতিতে যেন জড়িত না হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মিফতাহুল ইসলাম জিয়ন ও মোর্শেদ অমর্ত্য ইসলামের আইনজীবী আজিজুর রহমান দুলু বলেন, তারা এই রায়ে সংক্ষুব্ধ। রায়ের সার্টিফাইড কপি হাতে পাওয়ার পরপরই মহামান্য আপিল বিভাগে আপিল করিব। আবরারের বাবা বরকতুল্লাহ ও ভাই বুয়েট ছাত্র আবরার ফায়াজ হাইকোর্টের রায় ঘোষণার সময় আদালতে ছিলেন। এই রায়ে তারা আপাতত সন্তুষ্ট। ৫ আগস্টের আগে আসলে চিন্তাও কখনো করি নাই যে এত দ্রুত একটা রায় আসতে পারে। এখনো হয়তো অনেকগুলো স্টেপ বাকি আছে, সেগুলো যাতে দ্রুতই যাতে সম্পন্ন হয়, সেটা আমাদের চাওয়া থাকবে। অতি দ্রুত যাতে কার্যকর করা হয়, এটা আমরা চাচ্ছি। ভবিষ্যতে যাতে আবরারের মতো যাতে আর কোনো ছাত্র কারোর বাপ মা এইভাবে বুক খালি। জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা। আজও দেশের বিভিন্ন স্থানে শিশু আসিয়া ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন তারা। সকালে মাগুরার চৌরঙ্গীর মোড়ে সেভ দ্য উইমেন অ্যান্ড চিলড্রেন আয়োজিত মানববন্ধনে নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। বক্তারা শিশু আসিয়া হত্যার দ্রুত বিচার সহ নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর আইন করার দাবি জানান। নাটোরের কানাইখালী প্রেস ক্লাবের সামনে সচেতন নাগরিক কমিটি সনাকের মানববন্ধনে বক্তারা ধর্ষণ প্রতিরোধে আইনের সঠিক ব্যবহারের আহ্বান জানান। রাজবাড়ীতেও সচেতন নাগরিক কমিটি সনাক মানববন্ধন করে। এ সময় বক্তারা দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশুর প্রতি সহিংসতার ঘটনার তীব্র নিন্দা জানান। সেই সঙ্গে নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এদিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাক প্রতিবন্ধী এক শিশুকে গণধর্ষণের প্রতিবাদে ও দ্রুত বিচার চেয়ে মানববন্ধন করে এলাকাবাসী। এখন দেখব আরএফএল এসডব্লিউআর এর সৌজন্যে আজকের সেহরি ও ইফতারের সময়সূচি। আরএফএল এসডব্লিউআর পাইপই মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। দর্শক, এ পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, এরপর আরো যা থাকছে। মাদারীপুরে চেতনানাশক খাইয়ে স্বর্ণালংকার লুট, দুজনকে আটক করে গণপিটুনি। সুন্দরবনে অগ্নি সতর্কতা জারি। স্বাগত, আবারও দেখছেন দেশের খবর। রাঙামাটি সদর উপজেলার সাতছড়ি ইউনিয়নে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর নির্মল খিসা নামে এক কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। সকালে সদর উপজেলার সাতছড়ি ইউনিয়নের খামারপাড়ায় এই হত্যাকাণ্ড হয় বলে জানিয়েছে ইউপিডিএফ সূত্র। নিহত নির্মল খিসা জেলার নানিয়ারচর উপজেলার তৈ চাকমা গ্রামের সুনীল বিহারী খিসার ছেলে। হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইউপিডিএফ এর রাঙ্গামাটি জেলা সংগঠক সচল চাকমা অভিযোগ করেন ৬ নম্বর ওয়ার্ডের খামারপাড়ায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএস সন্তু গ্রুপের ৬-৭ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী ইউপিডিএফ সদস্য নির্মল খিসাকে গুলি করে হত্যা করে। বিবৃতিতে অবিলম্বে নির্মল খিসার হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছে ইউপিডিএফ। তবে এ বিষয়ে জেএসএস এর কোনো বক্তব্য পাওয়া যায়নি। মাদারীপুরে গৃহকর্তা ও তার স্ত্রীকে চেতনানাশক খাইয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে পালিয়ে যাবার সময় দুজনকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন গ্রামবাসী। রোববার ভোররাতে সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের পশ্চিম রঘুরামপুর গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার ও পুলিশ জানায়, সপ্তাহখানেক আগে গোলাম রহমান ফকিরের বাড়িতে রাজমিস্ত্রির কাজে আসেন কয়েকজন শ্রমিক। শনিবার সন্ধ্যায় ইফতারের সাথে চেতনানাশক মিশিয়ে দেয় তারা। ইফতারের খাবার খেয়ে গৃহকর্তা ও তার স্ত্রী অসুস্থ হয়ে পড়লে ভোর রাতে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায় তারা। ঝিনাইদহে বিভিন্ন সময় চুরি ও হারিয়ে যাওয়া ৮৪ মোবাইল ফোন সেট উদ্ধার করে মালিকদের কাছে ফেরত দিয়েছে পুলিশ। দুপুর ১২টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে ৮৪টি মোবাইল ফোন সেট ফেরত দেওয়া হয়। এ সময় প্রতারণার মাধ্যমে বিকাশ ও নগদ থেকে হাতিয়ে নেওয়া ৬৪,৪১০ টাকাও মালিকদের কাছে হস্তান্তর করা হয়। আবার একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। স্বাগত, আবারও দেখছেন দেশের খবর। শুষ্ক মৌসুম এলেই বিশ্বের ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনে আগুন লাগার ঘটনা ঘটে থাকে। এবার সুন্দরবনের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সতর্কতা জারি করেছে বন বিভাগ। চিহ্নিত করা হয়েছে পূর্ব সুন্দরবনের ৮টি এলাকা। ইতিমধ্যেই এলাকাগুলোতে ব্যাপক প্রচার শুরু করেছে বন বিভাগ। স্টেশনগুলোতে সরবরাহ করা হয়েছে অগ্নি নির্বাপক যন্ত্রাংশ, জোরদার রয়েছে টহল। গত ২ দশকে ২০ বার আগুনে পুড়েছে সুন্দরবন, ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাপকভাবে। সবগুলোই ঘটেছে পূর্ব সুন্দরবন এলাকায়। আগুনের কারণ হিসেবে প্রতিবারে উঠে আসে জেলে মৌয়ালদের বিড়ি সিগারেট বা মৌমাছি তাড়াতে জ্বালানো মশাল। এবার পূর্ব সতর্কতার পাশাপাশি বনের ভেতর কেউ দাহ্য পদার্থ নিয়ে প্রবেশ করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বন কর্মকর্তারা। শেষ করব দেশের খবর, তবে তার আগে আকিজ বশির গ্লাসের সৌজন্যে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। বুয়েট ছাত্র আবরার হত্যা, ২০ জনের মৃত্যুদণ্ডের রায় বহাল। শিশু আসিয়া ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে আজও উত্তাল দেশ।
রাঙামাটিতে ইউপিডিএফের এক কর্মীকে গুলি করে হত্যা। মাদারীপুরে চেতনানাশক খাইয়ে স্বর্ণালংকার লুট, দুজনকে আটক করে গণপিটুনি। সুন্দরবনে অগ্নি সতর্কতা জারি। এই ছিল দেশের খবর। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।